সুস্বাগতম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে। আমি দেবজিৎ নিয়ে চলে এসেছি আগামী 3 দিনের আবহাওয়া পূর্বাভাস নিয়ে গোটা পশ্চিমবঙ্গের। দেখে নেওয়া যাক বর্তমান উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে ঠিক কি দেখা যাচ্ছে। বর্তমান উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ ভারতে। ইতিমধ্যেই তার প্রভাবে গভীর মেঘ সঞ্চালন মেঘপুঞ্জ কিন্তু সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগর তৎসংলগ্ন অঞ্চলে, উত্তর বঙ্গোপসাগরে, এবং এরই মেঘপুঞ্জ কিন্তু আমাদের এই অঞ্চলে অর্থাৎ কলকাতা থেকে শুরু করে মালদা অব্দি কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন আকাশ থাকছে। মালদায় সেরকম মেঘাচ্ছন্ন আকাশ না থাকলেও কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু ভালো রকম মেঘাচ্ছন্ন আকাশ থাকছে এবং দু এক জায়গায় কিন্তু হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে উড়িষ্যা তার সংলগ্ন বিভিন্ন অঞ্চলে কিন্তু আজ সারাদিনই মেঘাচ্ছন্ন এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু এখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু জারি রয়েছে। এছাড়া যদি দক্ষিণবঙ্গের দিকে আমরা যদি নজর রাখি, দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দুই এক জায়গায় উপকূলবর্তী এলাকায় কিন্তু হালকা বৃষ্টি দেখা গেছে। এছাড়া সমস্ত জায়গা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, যার প্রভাবে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আজকে কিন্তু বাড়তে পারেনি এবং অনেকটাই কম থাকার দরুন কিন্তু আজকে কোল্ড ডে ঘোষণা করা হয়েছে এবং যার প্রভাবে কিন্তু এই দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন থাকায় উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু অনেকটাই কিন্তু তাপমাত্রা বেড়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু যেহেতু মেঘাচ্ছন্ন আকাশ নেই, তো যার প্রভাবে কিন্তু ওখানকার ম্যাক্সিমাম তাপমাত্রা বলেও মিনিমাম তাপমাত্রা নেমেছে। এবার দেখে নেওয়া যাক আগামী দিনে কিরকম পরিস্থিতি থাকতে চলেছে। 3 দিনের বৃষ্টিপাত, 3 দিনের বৃষ্টিপাতের প্রভাব কিরকম থাকতে চলেছে। 3 দিনে দেখা যাচ্ছে যে 3 তারিখ অর্থাৎ যে সেরকম কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই গোটা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলও কিন্তু সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না। 4 তারিখও কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা কিন্তু কুয়াশা সৃষ্টি হতে পারে ভোরের দিকে, সেটা কিন্তু ইঙ্গিতপূর্ণ দেখা যাচ্ছে এবং এখানেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও। 5 তারিখও কলকাতা সহ দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং তথা সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেওয়া যাক পরবর্তী ক্ষেত্রে শীত কিরকম বজায় থাকবে, অর্থাৎ শীতের আমেজ কিরকম বজায় থাকবে। শীত কিন্তু 3রা থেকে 5ই ডিসেম্বর এই সময় কিন্তু শীত যথেষ্ট ধীরে ধীরে করে পড়বে, অর্থাৎ দার্জিলিং কালিম্পং এই সমস্ত অঞ্চলে কিন্তু 12 ডিগ্রির নিচে চলে যাবে। এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অঞ্চল এবং দক্ষিণবঙ্গের বাকি সমস্ত অঞ্চলে অর্থাৎ পশ্চিমাঞ্চল জেলাগুলিতে কিন্তু 12 থেকে 15 ডিগ্রি কাছাকাছি থাকবে। এছাড়া কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু 16 থেকে 19 ডিগ্রি কাছাকাছি থাকবে। অর্থাৎ বলাই যাচ্ছে যে 6 তারিখের পর থেকে বা 7 তারিখের পর থেকে কিন্তু শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়বে। আর আগামী দিনে যে শীতের যে এখন যে 16 থেকে 19 দেখছেন, সেটা কিন্তু আপাতত ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে, কিন্তু আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের দিকে কিন্তু এই সংখ্যাটা প্রায় 10 থেকে 12 ডিগ্রির কাছাকাছি চলে যাবে। কলকাতাতেই পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কিন্তু অনেকটা নেমে যাবে, অর্থাৎ 9 থেকে বা 8-এর ঘরে চলে যেতে পারে এবং জাকিয়ে শীত ধেয়ে আসছে আগামী দ্বিতীয় সপ্তাহ থেকে গোটা পশ্চিমবঙ্গে। পরবর্তী পর্যায়ে দেখে নেওয়া যাক কি দেখা যাচ্ছে। পরবর্তী পর্যায়ে কুয়াশার পূর্বাভাস, কুয়াশা কিরকম থাকতে চলেছে গোটা দক্ষিণবঙ্গে বা গোটা পশ্চিমবঙ্গে। গোটা পশ্চিমবঙ্গে পূর্বাভাস দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গ সমগ্রই কিন্তু কুয়াশা হালকা থাকতে চলেছে, অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত অঞ্চলে কিন্তু সমস্ত হালকা কুয়াশা হবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পার্টিকুলারলি কিন্তু এই সমস্ত অঞ্চলে হালকা কুয়াশা, কিন্তু কলকাতা কোনো কুয়াশার সম্ভাবনা নেই। কলকাতাতে কিন্তু কোনো কুয়াশার সম্ভাবনা নেই বারবার বলা হচ্ছে এবং তার সাথে কলকাতা শুধু তাই নয়, উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু কোনো কুয়াশার সম্ভাবনা নেই বললেই ধরা হচ্ছে। কবে? সেটা কিন্তু 3রা ডিসেম্বর। 4ঠা ডিসেম্বর ঠিক কি দেখা যাচ্ছে দেখে নেওয়া যাক। 4ঠা ডিসেম্বর দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে একই রকম কুয়াশা থাকছে, অর্থাৎ হালকা কুয়াশা, কিন্তু উপকূলবর্তী এলাকা কিন্তু সেরকম কোনো কুয়াশা নেই। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে কোনো কুয়াশা নেই। 5ই ডিসেম্বর একই রকম কুয়াশা থাকছে উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গে, সেখানেও কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় কুয়াশা থাকছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পুরুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু কুয়াশা থাকছে, কিন্তু কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সেরকম কোনো মারাত্মক কুয়াশা সৃষ্টি হচ্ছে না।
এর পরবর্তী পর্যায়ে কি দেখা যাচ্ছে দেখে নেওয়া যাক। পরবর্তী তাপমাত্রা কোথায় কিরকম থাকছে জেলা ভিত্তিক দেখা যাক। 3রা ডিসেম্বর দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু 6 ডিগ্রি, কালিম্পং 10 ডিগ্রি, জলপাইগুড়ি 14 ডিগ্রি, আলিপুরদুয়ার 13 ডিগ্রি, কোচবিহার 14 ডিগ্রি। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা 16 থেকে 14 ডিগ্রি কাছাকাছি থাকছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলে 15 ডিগ্রি, 14 ডিগ্রি, কলকাতা 17 ডিগ্রি, আর পূর্ব মেদিনীপুর 16 ডিগ্রি। অর্থাৎ তাহলে দক্ষিণবঙ্গে অ্যাভারেজ তাপমাত্রা থাকছে কিন্তু 14 থেকে 16 ডিগ্রির মধ্যে। এই 14 থেকে 16 ডিগ্রির মধ্যে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকছে 3রা ডিসেম্বর। 4ঠা ডিসেম্বর কিরকম থাকছে দেখে নেওয়া যাক। 4ঠা ডিসেম্বর দেখা যাচ্ছে যে দার্জিলিং 5 ডিগ্রি চলে গেছে এবং কালিম্পং 10 ডিগ্রি, জলপাইগুড়ি 14 ডিগ্রি, কোচবিহার 14 ডিগ্রি এবং এছাড়া সমস্ত জায়গা অর্থাৎ উত্তরবঙ্গে 16 থেকে 14 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে এবং বাকি যে দক্ষিণবঙ্গ সেখানে কিন্তু 17 থেকে 14 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আর পুরুলিয়া সেখানে কিন্তু অনেকটাই নেমে যাচ্ছে, প্রায় 12 ডিগ্রির কাছাকাছি। এটা যে 4ঠা ডিসেম্বর, ওই দিন কিন্তু পুরুলিয়া বেশ ঠান্ডা একটা পড়ার ইঙ্গিত দিচ্ছে, কিন্তু বাকি সমস্ত জায়গায় কিন্তু 16 থেকে 17 বা 15 ডিগ্রির আশেপাশে থাকছে গোটা দক্ষিণবঙ্গে। 5ই ডিসেম্বর কিন্তু দার্জিলিং 5 ডিগ্রি, কালিম্পং 9 ডিগ্রি, জলপাইগুড়ি 14 ডিগ্রি, আলিপুরদুয়ার 14 ডিগ্রি। অর্থাৎ 5ই ডিসেম্বর গোটা উত্তরবঙ্গে কিন্তু 14 ডিগ্রি থাকছে, গোটা উত্তরবঙ্গ জুড়েই 14 ডিগ্রি থাকছে। তাছাড়া কিন্তু কখনোই 1-2 ডিগ্রিও বেশি হওয়ার সম্ভাবনা নেই বললেই জানানো হচ্ছে। এবং শুধু দার্জিলিং আর কালিম্পং এই সমস্ত অঞ্চলে কিন্তু 5 থেকে 9 ডিগ্রি কাছাকাছি থাকছে। আর উত্তরবঙ্গ ছেড়ে বা যদি দক্ষিণবঙ্গে দেখা যায়, দক্ষিণবঙ্গে কিরকম থাকছে, দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও কমেছে। কোথায়? কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু 16 থেকে 15 ডিগ্রি গেছে, কিন্তু পুরুলিয়ার তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। পুরুলিয়া সেখানে 13 থেকে 14 ডিগ্রি হয়ে গেছে, যেখানে 12 ডিগ্রি ছিল। যার প্রভাবে কিন্তু আবারও 5ই ডিসেম্বর থেকে ধীরে ধীরে কিছুটা হলেও তাপমাত্রা বাড়লেও কিন্তু আগামী দিনে কিন্তু শীত যথেষ্ট পরিমাণে আসছে। এটা তো সাময়িক বাড়ছে, আগামী দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত কিন্তু দক্ষিণবঙ্গে ঢুকছে। এই তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাবে আগামী দিনে। এবার দেখে নেওয়া যাক বৃষ্টিপাত। জেলা ভিত্তিক বৃষ্টিপাত দেখাই যাচ্ছে যে 3রা ডিসেম্বর কোনো বৃষ্টির সম্ভাবনায় গোটা ওয়েস্ট বেঙ্গলে, সমস্ত ক্লিয়ার আকাশ এবং সারাদিনই কিন্তু পরিষ্কার থাকবে আকাশ। চৌঠাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সম্পূর্ণ আকাশ পরিষ্কার থাকবে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা কুয়াশা থাকতে পারে ভোরের দিকে। 5ই ডিসেম্বর গোটা পশ্চিমবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, সকালের দিকে কিন্তু হালকা কুয়াশা থাকবে। এবার দেখে নেওয়া যাক কলকাতার 3 দিনের আবহাওয়া। কলকাতার 3 দিনের আবহাওয়া দেখা যাচ্ছে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি, সর্বনিম্ন 18 ডিগ্রি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি, সর্বনিম্ন 17 ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি, সর্বনিম্ন 16 ডিগ্রি। এই কটা দিনই 3 দিনই কিন্তু শুধু মঙ্গলবার হয়তো আংশিক মেঘলা থাকবে, বাকি 2 দিন কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকবে না, কিন্তু ঝাপসা ওয়েদার থাকবে, অর্থাৎ হেস থাকবে। আপনারা ভুলেও কিন্তু আংশিক মেঘলা ভাববেন না, সূর্য অনেকটা মিন করে উঠবে, যার প্রভাবে কিন্তু এটা কখনোই আংশিক মেঘলা বলা হয় না, এটাকে বলা হয় ঝাপসা ওয়েদার, অর্থাৎ হেস টাইপের ওয়েদার থাকবে। তো যার প্রভাবে অনেকেই কিন্তু মনে করবেন যে এটা মেঘলা আকাশ রয়েছে বা মেঘ জমছে আকাশে, সেটা কিন্তু কখনোই নয়, এটা কিন্তু ধূলিকণা এবং ধোঁয়াশার মারফত এই কারণটা দেখা যাবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2 দিন। সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার।